আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তার জন্য ভাবতেছেন কি হচ্ছে? আরে কিছু না, আগুন লাগেনি, রান্না করব। গ্রামের বাড়িতে সবাই মাটির চুলায় রান্না করে, কিন্তু এটা হচ্ছে স্পেশাল ছোট ছোট চুলা বানা, আর সেটাতে পিকনিক করার মজাটাই অন্য ধরনের একটা। তার জন্য আমি বাইরে রান্না করার জন্য একটা হাঁস জবাই করেছি, আর ওইটাই প্রসেসিং করে রেখে দিয়েছি, কারণ এখন রান্না করব। তার সাথে চালের রুটির এই তো হাঁসটা রান্না করার জন্য এখানে আমি কিছু পরিমাণ তৈল, এলাচ, দারচিনি অ্যাড করে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নেব। এলাচটা আর দারচিনিটা সবসময় আমি আগে দেওয়ার চেষ্টা করি, তাহলে ফ্লেভারটা একটু অন্য ধরনের আসে। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব না, একবার চিন্তা করেছি সবটা পাটাতে বেটে রান্না করব, বাট ওই রকম টাইম হয়ে ওঠেনি, তার জন্য আর কি করার, পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নেব আগে থেকে। আর আদা রসুনটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। কি করব, বাঙালি তো সব সময় চায় কাজ ফাঁকি দিতে, এটাই নিয়ম। টেস্টের বেলায় কিন্তু অন্য ধরনেরই হয়। এটা বাঁচতে বাঁচতে অনেক কথাই বলে ফেললাম। এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একদম মশলাটা নাড়তে নাড়তে কষিয়ে নেব। ভাইরে ভাই, কি বলবো, বাইরে রান্না করতে নিয়ে এত বেশি প্যারা হয়েছে যেটা বলার বাইরে। পিকনিক ঠিকই করতে চাই, চুলাটা ধরাইতে এত বেশি সময় লাগছে, কারণ ভিজা চুলা, তার মধ্যে আবহাওয়া খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার জন্য রান্না করতে যে কী কষ্ট হয়েছে সেটা আর বলে বোঝাতে পারবো না। এই তো কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, ছোটো একটা চুলা, লাকড়ি, আর তার সাথে হচ্ছে ছোট একটা পাতিল। এইসব রান্নাগুলো দেখতেও ভালো লাগে, আর বেশি অনেক খুশি লাগে রান্না যখন করি তখন, জাস্ট আর কিছুই না, তার জন্যই রান্না করা। লবণ দিয়েছি, হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়ো 1 চামচ অ্যাড করব, কারণ আমরা একটু ঝাল খেতে কমই পছন্দ করি, তার জন্য। জালটা আমি মোটামুটি বেশি খাই, বাট সবাই একটু কম খায়, তার জন্য জালটা একটু কম দিয়েছি। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, তা না হলে একটা কাঁচা স্মেল আসবে। কিন্তু কি বলবো, দেখেন তো চুলাটায় মানে ধোঁয়া বের হইতে হইতে, এক কথায় বলতে আমার চোখে আর মুখে পানিতে পুরো ভরে গেছে, কি আর বলবো। এই তো এখানে আমি নারকেল ব্লেন্ড করা অ্যাড করেছি মশলাটা অনেকক্ষণ কষানোর পরে। আমি সবসময় হাঁস রান্নার ক্ষেত্রে সবসময় আমি নারিকেলটা অ্যাড করার চেষ্টা করি, কেননা নারিকেলটাতে যে গ্রেভিটা হয় ওইটাও অনেক বেশি, আর এক কথায় বলতে রুটিটা খাইতে বেশি একটু পরিমাণে গ্রেভি লাগে, আর খেতে অনেক টেস্ট হয়। আর এখানে আমি কিছু কিউব করা টমেটো দিয়েছি। এই তো আগে থেকে রেডি করা হাঁসটা দিয়েছি, এখন দেখেন কীভাবে নাড়তেছি, কি আর বলবো বলেন তো, কি ধোঁয়া বের হইতেছে, তার মধ্যে রান্না করা যে কি প্যারার বুঝতেছি না। এক কথায় বলতে আমি ভাবতেছি কেন যে রান্না করতে আসলাম, সেই চিন্তাই পাচ্ছি না। আর পাশ থেকে সবাই মজা নিচ্ছে, কারণ অনেক ধোঁয়া হচ্ছে, তার জন্য। রান্না করতে করতে আমার অবস্থা তো একদম 12টা বেজে গিয়েছে দেখেন, কিন্তু রান্নার শেষে যখন দেখি কালারটা আর খেতে অনেক বেশি ইয়াম হয়েছে, তখন একদম মনটা একদম অনেক ভালো হয়ে যায়। রান্নার কালারটা জাস্ট ওয়াও হয়েছিল, দেখতে এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলে। দেখেন কতটা লোভনীয় দেখতে, হাঁসটা অনেক বেশি মজা হয়েছে। আর এখানে আমি রুটি বানানোর জন্য চালের আটাটা সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে আর ওগুলা দেখাইলাম না। রুটি দিয়ে, চালের আটা রুটি দিয়ে হাঁস সবাই পছন্দ করে বাসায়, এই জন্য চিন্তা করতে করতে বানায় ফেলাইলাম। আর দেখেন আমার হাঁস রান্না করতে করতে একদম রাত হয়ে গিয়েছে। বিকালবেলা রান্নাটা শুরু করেছি, আর রাত এশার রাত জানতেছে আমার রান্না শেষ হইতে। কী আর বলবো, চুলায় আস্তে 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 লাকড়িগুলো জ্বলতেছে। আপনার সাথে অনেকটাই কথা বললাম, এই তো একটা সাধারণ ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে ভালোবাসার কমেন্টটা করে যাবেন। অবশ্যই আপনাদের ভালোবাসার জন্যই তো ওয়েট করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।